সৃষ্টা, সৃষ্টা, কাঁদবে না, কাঁদবে না। এই কাঁদবে না, তুমি একদম কাঁদবে না। আই লাভ ইউ। আহির, তুমি আমাকে সারা জীবন এভাবেই ভালোবাসবে তো? সন্দেহ আছে? আমি আর কোনোদিন অন্যায় করবো না। আমি জানি তুমি আর কোনোদিন কোনো অন্যায় করতেই পারবে না। তোমার অন্যায় করার ক্ষমতা আমি হরণ করে নিয়েছি। তুমি যা করবে তাতে ভালোই হবে, তাতে সবার ভালো হবে। তুমি জানো আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি। আমি একটা ব্যাপারে শঙ্কর উপর জেলাস ছিলাম। আমি জেলাস ছিলাম এটা ভেবে যে শঙ্খকে তুমি এতটা কি করে ভালোবাসো, কেন ভালোবাসো? এতটাই ভালোবাসো যে তুমি নিজের জীবন অবধি নষ্ট করতে রাজি ছিলে শঙ্কর জন্য। তুমি শঙ্কর জন্য সবকিছু করতে রাজি ছিলে সৃষ্টা, সবকিছু। কিন্তু জানো আমি আর একটু জেলাস নই, কারণ আমি জানি তুমি একজনকেই ভালোবাসো, এখন একজনকেই ভালোবাসো। এতটা ভালোবাসেই নি আহির, ভালোবাসার থেকে বেশি ছিল অধিকার। এটা যবে থেকে বুঝেছি তবে থেকে মন শান্ত হয়েছে। আমি জানি যে গোটাটাই পাওয়ার গেম, অধিকার বোধের লড়াই। তবে একটা কথা তোমায় নিশ্চিত করতে পারি, পাওয়ার গেম আর সারা জীবনে তোমায় কখনো খেলতে হবে না। মানে? আমার জীবনে আর কেউ কোনোদিন আসবে না যাকে নিয়ে তোমায় পাওয়ার গেম খেলতে হয়। কিছু কি বলা যায় আহির? আমি নিজেকে চিনি। চেনা সত্ত্বেও তো আমার মতন একটা মেয়েকে ভালোবেসেছো আহির। যদি অন্য কেউ তোমাকে ভালোবাসতে চায় তো তাহলে আমি তাকে তোমার কাছে বেরিয়ে দেবো। কি হলো? কিছু না। আজও এরকম দূরে দূরে থাকবে? দূরে কোথায় আছে? শোনো, তোমাকে একটা জিনিস দিতে চাই। আমার ঘরের চাবি। আমি সমেত। আজ থেকে আমার বাড়ি ঘর, আমার সবটুকু
এমনকি নিজেকেও আমি তোমায় সমর্পণ করলাম। কিভাবে রাখবে তুমি দেখে নিও। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি। তুলে নিয়ে দুলাবে ওই বাহু দোলার দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। না, কিছু না তো বাবা। আমি জানি তুমি রাগ করবে। এই তোমার মুশকিল জানো মোর, তুমি না অন্য কিছু ভাবতে পারো না। তুমি নিশ্চয়ই ভাবলে যে আমি চেষ্টার কথা বললাম, প্রতিদিন ওর কথা মনে পড়ে বলে তুমি ভাবলে চেষ্টাকে আমি ভুলতে পারিনি, তাই তো? হ্যাঁ গো, একটু তাই ভেবেছিলাম। তুমি কি জানো, কি? তুমি হলে একটি গর্ত। হ্যাঁ হ্যাঁ, তা কি লাভ নেই, তোমাকে মাঝে মাঝেই তো বলি আমি। এই তুমি কিন্তু এবার বাজে কথা বলছো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ডের ল্যাঙ্গুয়েজ? কিসের মাইন্ডের ল্যাঙ্গুয়েজ? তুমি গর্দবের মতো কথা বলতে পারো, আমি বলতে পারি না? সরি, গর্ধপরা না কথা বলে না। ওই হলো আর কি, গর্দবরা কাজে করে দেখা, তুমি কথাই বলছো। খুব খারাপ হচ্ছে কিন্তু বলে দিলাম। ওর আর কিচ্ছু খারাপ হওয়ার নেই, এখন থেকে সব ভালো হবে, সব। মাঝে মাঝে না আমার খুব ভয় করে, জানো? কিসের ভয়? কি জানি জানি না, আমার এক এক সময় মনে হয় তুমি আর আমি অনেক দূরে সরে গেছি, অনেক অনেক দূরে, যেখান থেকে কেউ কাউকে ধরতে পারছি না, কেউ কারোর কাছে আসতে পারছি না, চাইলেও আসতে পারছি না, অনেক দূরে। চুপ করো তো, সারাক্ষণ আজে বাজে কথা, আজে বাজে চিন্তা। এসব চিন্তা না করলেই নয় না? আচ্ছা, তোমার সামনে পরীক্ষা আছে না, ভালো করে পড়াশোনায় মন দাও। ও বাবা, এখন আমার পড়াশোনা নিয়েও তোমাকে বলতে হচ্ছে? কি করবো, মাঝে বাজে কথা বলছো তখন থেকে। আচ্ছা, এইসব চিন্তা ভাবনা তুমি পড়াশোনার সময় নিশ্চয়ই করো? হ্যাঁ না না, আমি একমাত্র সেই সময়টাই ভালো থাকি, তখন আমার কোনো চিন্তাই মাথায় আসে না। দেখো মোর, এসব ভুলভাল চিন্তা না মাথা থেকে বার করো, বুঝেছো? দেখো, তোমার সাথে আমার ঝগড়া হতে পারে, মুখ দেখা দেখি বন্ধ হতে পারে, মুখ দেখা দেখি বন্ধ হতে পারে, বা বা মনোমালিন্য হতে পারে, সবই ঠিক আছে, আমরা দূরে দূরে থাকতে পারি, কিন্তু এত দূরে থাকবো না যে আমরা দুজন দুজনকে ছুতে পারবো। হ্যাঁ, সেই তো, তুমি তো আমাকে আর কম অপমান করোনি, কম কষ্ট দাওনি, কম কথা শোনাওনি। হ্যাঁ সেই তো, আমি সবকিছু করেছি, তুমি তো আমার কিছুই বলো না, কিছুই করো না, তাই না? কেন করবো না? আমি কেন করবো না বলো? তুমি এক এক সময় এমন কাজ করো যে বলতে বাধ্য হই, অপমান করতে বাধ্য হই। আর বিশেষ করে তুমি যখন ম্যামের সঙ্গে খারাপ ব্যবহার করো, তখন আমি খুব কষ্ট পাই। আর আমি অবাক হয়ে যাই, যে ছেলে ম্যামকে অপমান করে, ম্যামকে কষ্ট দেয়, সেই ছেলে ম্যামের জন্মদিন পালন করে। ওটা তুমি বুঝবে না মোহর। আমি বুঝতে চাই।
ও